পেঁয়াজে যদি দেখেন যে কোনো গাছের গোড়া টাইট হয়ে গেছে, মানে পেঁয়াজে যখন একেবারে গোড়ায় পেঁয়াজ আসে, এই টাইমে অনেক গাছে কাঠি বের হয়, মানে যেটাকে এটা কালি কালি বের হয়। এই কালি যখন বের হবে, এই বের হওয়ার আগে এই জ্যাম্প্রো স্প্রে দিবেন। জ্যাম্প্রো স্প্রে দিলে এই যে গাছের যে ঘাড়া থাকে, গলা থাকে, সাদা অংশটুকু এইটুকু নরম তুলতুলে হয়ে যায়, যেহেতু এর মধ্যে ডাইমেথমরফ আছে। এই ডাইমেথমরফে ওই গাছকে তুলতুলে করে দেয়। আর যখনই তুলতুলে করে দেয় তখন ওই গাছটা খুব সহজে ওই রসটা নিচে নামে পেঁয়াজটা বড় হয়। এটা পেঁয়াজে এই ধরনের উপকার করে থাকে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে আছে হচ্ছে জ্যাম্প্রো। এই জ্যাম্প্রো সম্পর্কে একটু কথা বলি। জ্যাম্প্রো সম্পর্কে অনেকে জানতে চাইছেন যে জ্যাম্প্রো পেঁয়াজে ব্যবহার করা যাবে কিনা। অবশ্যই পেঁয়াজে ব্যবহার করা যাবে। এবং জ্যাম্প্রোর আরো একটা দিক আছে, যেগুলা লতা জাতীয় গাছ আছে, যেমন কুমড়া জাতীয় ফসল যেগুলা, এইগুলাতে, এবং লতা জাতীয় গাছ, সেটা যেটাই হোক, এই লতা জাতীয় গাছে স্প্রে করবেন। দ্রুত যে লতা জাতীয় গাছে যে ক্ষতগুলা হয়, পচনগুলা হয়, এগুলা দ্রুত সেরে যায়। তবে এখানে একটা কথা আছে, এটা আপনাকে প্রচন্ড রোদে স্প্রে করতে হবে। যদি কোনো দেখেন যে যদি আমরা তরমুজ গাছের দিকে ধরি বা দেখি, যেহেতু ইদানিং তরমুজ গাছে গোড়া পচে পড়ে যাইতেছে, তো অনেকেই আমাকে মেসেজ দিচ্ছেন, বিশেষ করে গলাচিপা এই লাইনের লোক সব থেকে বেশি, পটুয়াখালী গলাচিপা। ওনাদেরকে এক ভাই তার ভিন্ন জেলা থেকে এই জ্যাম্প্রো ক্রয় করে নিছে এবং সে স্প্রে করছে, খুব ভালো ফিডব্যাক দিছে যে না ভাই কাজ করছে ওষুধে। তো এই জন্য বলি কি, যে আপনি যদি ট্রিটমেন্ট বুঝতে পারেন, ওষুধের গ্রুপ সম্পর্কে বুঝতে পারেন, আপনার জন্য সোজা। শুধু একটা গ্রুপে যে বা একটা ওষুধে, একটা ছত্রাকনাশকে যে সব ধরনের কাজ করবে, বিষয়টা এমন না। আপনাকে যেই গাছে যেই পচন আসে ওইটার প্রতিষেধক হিসাবে যে গ্রুপটা আছে এইগুলা ব্যবহার করতে হবে। তো জ্যাম্পুরের মধ্যে ডাইমেথোমরফ এবং এমিডকট্রাডিন দুইটা গ্রুপ আছে। তো সাধারণভাবে ডাইমেথোমরফ এবং এমিডকট্রাডিন এটা দুইটা দিক কাজ করে। একটা হচ্ছে পচন সারাই নেয় এবং অপরটা হচ্ছে গাছকে দ্রুত ত্বরান্বিত করে। এবং কোনো গাছ দেখা যায়, তরমুজ গাছ ঠান্ডার কারণে দীর্ঘদিন একভাবে ঝিম ধরে থাকে। এই গাছগুলাতে যদি প্রচন্ড রোদে আপনি লিটারে 1.5 মিলি করে এটা এই জ্যাম্প্রো স্প্রে করতে পারেন, আপনার ওই গাছ দ্রুত ত্বরান্বিত হবে। এবং গাছে যদি বিভিন্ন ধরনের দেখা যায় যে ছত্রাক থাকতে পারে, এই ছত্রাকগুলো দ্রুত শেষ হয়ে যাবে। এবং এটার আরো একটা ভালো দিক আছে, যে সমস্ত গাছ দেখা যায় কি যে একেবারে নেতিয়ে পড়ে, মানে পাতা আহ, একেবারে নিচের দিকে থাকে, মানে পাতাগুলো দাঁড়াইতে চায় না, এটা ব্যবহার করার পর প্রত্যেকটা পাতা একেবারে দ্রুত উপরের দিকে, সূর্যের দিকে আহ, আহ, ইয়া হয়ে যায়, টান হয়ে যায়, আর প্রত্যেকটা পাতা একেবারে টান হয়ে যায়। এটা টান হওয়ার পর কি হয়, আপনার যে যেমন আমরা বলি যে সূর্য থেকে খাবার গ্রহণ করে, তো এটাকে বইয়ের ভাষায় বলে সালোক সংশ্লেষণ। তো এই সালোক সংশ্লেষণটা কিন্তু খুব ভালো হয় যখন এটা স্প্রে করবেন, পাতাগুলো দাঁড়িয়ে যাবে এবং টান হয়ে যাবে তখন। আর কুমড়া জাতীয় ফসলে যে পাতাগুলো থাকে, এই গাছগুলো থাকে, এই গাছের পাতাতে একটা টিস্যু থাকে, যে টিস্যু দ্বারা পানি ত্যাগ করে গাছে। গাছে কিন্তু পানি ত্যাগ করে, এটা আমরা অনেকেই জানি না। গাছে যেমন খাবার খায়, আমরা যেমন মানবদেহে খাবার খাই, এবং ওই খাবারগুলো আমরা হজম হইলে যেমন আমাদের প্রস্রাব পায়খানা থাকে, কিন্তু গাছের এটা থাকে না। কিন্তু গাছে কিন্তু পানি ত্যাগ করে। যখন গাছ প্রচন্ড ভারী হয়ে যায়, দেখা যায় কি যে গাছ ঝিম ধরে আছে, ভারী হয়ে যায়, লাল হয়ে যাচ্ছে, এই টাইমে কিন্তু গাছে পানি ত্যাগ করে। এটা যারা আমার সাথে যুক্ত আছেন, যারা উদ্ভিদ সম্পর্কে জানেন বা বোঝেন, তারা কিন্তু এই বিষয়টা খুব ভালো করে বুঝতে পারবেন। তো এই বিষয়টা কিন্তু এই জ্যাম্প্রোতে খুব সুন্দরভাবে সমাধান করে দেয়। তো বাকি আজকে জ্যাম্প্রো সম্পর্কে এতটুকুই ছিল। যদি দেখা যায় যে কোনো লতা জাতীয় গাছের গোড়া থেকে পচে যায়, আপনি দ্রুত স্প্রে করবেন এবং প্রচন্ড রোদে স্প্রে করবেন, খুব ভালো ফলাফল পাবেন। এবং আরো একটা ব্যাপার, এই ব্যাপারটা যে পেঁয়াজে ব্যবহার করলে কি হবে, পেঁয়াজে যদি দেখেন যে কোনো গাছের গোড়া টাইট হয়ে গেছে, মানে পেঁয়াজে যখন একেবারে গোড়ায় পেঁয়াজ আসে, এই টাইমে অনেক গাছে কাঠি বের হয়, এটা কালি বের হয়। এই কালি যখন বের হবে, এই বের হওয়ার আগে এই জ্যাম্প্রো স্প্রে দিবেন। জ্যাম্প্রো স্প্রে দিলে ওই যে গাছের যে ঘাড়া থাকে, গলা থাকে, সাদা অংশটুকু এইটুকু নরম তুলতুলে হয়ে যায়, যেহেতু এর মধ্যে ডাইমেথমরফ আছে। এই ডাইমেথমরফে ওই গাছকে তুলতুলে করে দেয়। আর যখনই তুলতুলে করে দেয় তখন ওই গাছটা খুব সহজে ওই রসটা নিচে নামে পেঁয়াজটা বড় হয়। এটা পেঁয়াজে এই ধরনের উপকার করে থাকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তাহলে ছড়িয়ে দিবেন, বাকি ভালো না লাগলে অ্যাভয়েড করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।